আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের বিভিন্ন জায়গায় ব্যথা হয় কোমরে ব্যথা হয় হাতে ব্যথা হয় ফ্রোজেন শোল্ডার হয় হাত উঁচু করতে পারি না এই জাতীয় হলে আমরা কি করি কিছু পেনকিলার খাই কিছু গরম পানির ছ্যাঁক দিই এরকম ছ্যাঁক দিতে দিতে কারো কারো পিঠ পুড়ে যায় এরকম রোগী আমি পাইছি করতে করতে আমরা দেশের চিকিৎসা হলে বিদেশে যাই এই অবস্থার মধ্যে চলতে থাকি বিদেশে ভালো না হলে যাব কোথায় বিশেষ করে কানাডা আজকের যে ভদ্রলোক কানাডাতে কত বছর 33 বছর কানাডা সিটিজেনশিপ পাইছেন কানাডা একটা স্বপ্নের দেশ আমি যাই নাই যাওয়ার সৌভাগ্য হয় নাই তবে শুনি যারা গেছে আমার একটা ফ্রেন্ড গেছে সেও ডাক্তার কানাডাতে ডাক্তারি করে সেও বলছে যে দোস্ত এটা স্বপ্নের মতো লাগে বাংলাদেশের সাথে কোনো কিছু মেলে না শুধু আকাশ ছাড়া জ্ঞান বিজ্ঞানে উন্নত কানাডার 33 বছর মানে কানাডার সিটিজেনশিপ হয়েছে পাসপোর্ট হয়েছে আচ্ছা কি সমস্যা আপনার আমার কোমরে ব্যথা ছিল 15 বছর যাবত এই মানে ইনজেকশন দিছি দুইবার কোমরে আল্ট্রাসাউন্ডের মধ্যে ওরা দুইবার মেডিসিন দিছিল আর হাতের এই ব্যথা 2021 লাস্টের দিক থেকে হাত উঠাইতে পারতাম না দুনো হাতে ব্যথা ঘুমাইতে পারতাম না আকুপাঞ্চারও দিছি আমি ওই জায়গায় কানাডাতে কতদিন ট্রিটমেন্ট নিয়েছেন কোমর ব্যথার কতদিন নিয়েছেন হাতের কতদিন নিয়েছেন কোমরের ব্যথার এই যে কোনো মেডিসিন দেয় না ওরা ওই যে গেলে ওই যে 2 দিন আমার দুইবার আপনার ইনজেকশন মেডিসিন দিছে ওই পেপারটা দেখাইছি আপনারে আর এই হাতে 5টা 10টা ইনজেকশন দিছে কোথায় কানাডাতে আর তো শশী হাসপাতালে আসলেন কেন কানাডাতে তো ট্রিটমেন্ট নিয়েছেনই আপনি কানাডার সিটিজেনশিপ কানাডাতে থাকেন তাহলে শশী হাসপাতাল কেন ভাই আমার টাকা পয়সা হলেই এদেশে ভালো না হলে ইন্ডিয়া যাব ইন্ডিয়া ভালো না হলে এরকম বড় ভালো দেশে যাব কানাডা ইউএসএতে আমরা সাধারণত সেই দিকে যাই কানাডা থেকে বাংলাদেশের শশী হাসপাতালে কেন কারণ আপনাদের হসপিটালে যে রিভিউটা দেখছি প্লাস আমার একটা ফ্রেন্ড ওনার বোন এখানে ভালো হয়েছে আরো 2-1 জন ভালো হয়েছে আমি শুনছি শূন্য তারপরে সরাসরি আপনার এখানে আসছে প্রিয় দর্শক নোট করেন যে ভালো হয়েছে আমার একটা ফ্রেন্ড ভালো হয়েছে এই যে ভালো হয় এখন কিন্তু শশী হাসপাতালে রেফারেল রোগী এগুলো বলে রেফারেল অর্থাৎ ভালো হয়েছে আমি ভালো হয়েছে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা বলছে দোস্ত ওখানে যা তুই ভালো হচ্ছিস না কানাডার মতো উন্নত দেশে চিকিৎসা করে কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না যাব কোথায় আপনি দেখবেন যে প্রায় আমেরিকা থেকে আসতেছে সিঙ্গাপুর থেকে আসতেছে মালয়েশিয়া থেকে আসতেছে ইন্ডিয়ার রোগী তো আসতেছেই আচ্ছা তারপরে বুঝলাম আসলেন আসে আপনার 2টা সমস্যা ছিল একটা ছিল কোমরে গরম পানির ছ্যাঁক দিচ্ছেন কত বছর প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে প্রত্যেকদিন কত বছর হতে পারে আনুমানিক 10-12 বছর আনুমানিক 10-12 বছর গরম পানির ছ্যাঁক প্রত্যেকদিন শশী হাসপাতালে কয়দিন ট্রিটমেন্ট নিলেন 12 দিন আজকে 12 দিন এখন কি গরম পানির ছ্যাঁক লাগে না এখন গরম পানির ছ্যাঁক লাগে না হাতের কি অবস্থা হাতের অবস্থা অনেক ভালো এই যে পুরোটাই উঠে গেছেন কয়দিনে 12 দিনে প্রিয় দর্শক কেন শশী হাসপাতালে আসবো না ভাই রোগী আমেরিকা কানাডা সিঙ্গাপুর বোঝে না বোঝে কি ভালো হওয়া এই কোনো ওষুধ দেওয়া হয় এখানে কোনো ইনজেকশন দেওয়া হয়েছে বাইরে এখানে কি ইনজেকশন দেয় হয় পেন কিলার দেবে বা স্টেরয়েড দেবে দুটোই ক্ষতিকর আপনি যদি স্টেরয়েড দেন স্টেরয়েড মাত্রাটা বেশি হয়ে গেলে আমার একটা রোগী পাইছিলাম স্টেরয়েড ইনজেকশন বেশ কয়েকটা দিতে দিতে তার এভিএন হাড় এমনভাবে বাটি নষ্ট হয়ে গেছে এখন রিপ্লেস করার মতো অবস্থান চলে গেছে কাজেই শশী হাসপাতালের এই যে কয়দিন 12 দিন ট্রিটমেন্ট আছে 12 দিনের কোনো স্টেরয়েড না কোনো পেন কিলার না হাতও উঠে গেছে গরম পানি ছাঁকও লাগে না কোমরে আল্লাহ রহমত এখানে কি করা হয় এখানে যে কারণটাকে দূরে সরাই দেওয়া হয় সেই কারণে ভালো হন এখানে রোগীগুলো ভালো হচ্ছে বিনা ওষুধে এর জন্য সময় লাগে টাইম লাগে ধৈর্য ধরতে হয় সেই কারণে কিন্তু শশী হাসপাতালে আসার পরে দেখবেন কি যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিট নাই এরকম বেড এগুলো যে থাকে কেন ভালো হচ্ছে ইনি ভালো হয়ে যাচ্ছেন ইনি যায় ওনার প্রতিবেশীরা বলবেন এই যে পাশে আসেন আজকে রুগী দেখাইছে আজকে দেখাইছে দেখার পর ভালো হয়ে যাবে বুঝতে পারছেন না স্যার আপনি দেখেন স্যার রিপোর্টটা আপনি দেখেন নিয়ে দেখেন কেন দোষ ইনাদের না ইনা এত ডাক্তার দেখাইতে ফেড আপ ভালো হয় না কাজে ফেত হয় যে ডাক্তার সাহেব আরেকটু দেখুক আমি তো বুঝে গেছি আমি কি বলি শুধু কোর্স কমপ্লিট করেন তাই বলি না কারণ আমি যখন ডায়াগনোসিস কনফার্ম হয়ে গেছে আমি দেখছি যে ভালো হবেন ভালো না হলে কিন্তু আমি বলে দিই যে ভাই আপনার এখানে ভালো হবেন না আপনি ডাক্তারের কাছে যান ওষুধ লাগবে কারো বলি যে আপনার সার্জারি লাগবে চলে যান
যে রোগীটা ভালো হবে আমি শুধু কোর্সটা কমপ্লিট করেন, পড়লেই দেখবেন কি যে আল্লাহর রহমতে। কাজে রোগ সিঙ্গাপুর, কানাডা, ইউএসএ, ইংল্যান্ড বোঝে না। দেখবেন যে ইংল্যান্ড থেকে প্রচুর রোগী আসতেছে আমার এখানে, ইংল্যান্ডের ট্রিটমেন্টটা ভালো হচ্ছে না, এখানে ভালো হয়ে যাচ্ছেন। ইনি কানাডার ট্রিটমেন্টটা ভালো হন নাই, এখানে ভালো হয়ে যাচ্ছেন। এখন ওনার কানাডাতে চলে যাওয়ার পরে ওনার আশেপাশে যারা থাকবে এই যে তো রোগগুলো দূর কিসের কি, এই শুধু টাকা খরচ করিস, চলে যা শশীতে, শশীতে যাই ভালো হবে, ঠিক কিনা? আপনি উপকার পাইছেন, উপকার পালি এ কথা তো বলা লাগবে না যে ভাই আপনি কিন্তু বলেন যে শশী হাসপাতাল ভালো। উনি উপকার পাচ্ছে, উনি ওনার ফিলিংসটা এই যে সরাসরি লাইক দিচ্ছি, ওনার ফিলিংস কি সেটা প্রচার করতেছে এবং দৃশ্যমান। যে হাত উঠান তো ভাই, দেখেন আগে কতটুকু পারতেন, আসার পর ইনজেকশন দেওয়ার পরে অতটুকু, কানাডাতে ইনজেকশন দেওয়ার পর অবস্থা খারাপ ছিল, আরো খারাপ ছিল। মানে এইভাবে করতে পারতাম, এইভাবে করতে পারতাম না, এই এখন মনে হয় যে এই যে পিছনে নিতে পারি, এই দিকে আনতে পারি, আল্লাহর অশেষ রহমত। এই যাতে যাতে ফজল শোল্ডার আছে বা যে কোনো যাতে ব্যথা আছে বা কোমর ব্যথা, আমরা ইংরেজিতে অস্টিওআর্থ্রাইটিস, লাম্বাক আর্থ্রাইটিস যাই বলি না কেন, রিউমেটয়েড আর্থ্রাইটিস, মোটা থেকে ব্যথা, ব্যথা ধৈর্য ধরে যদি এরকম কোর্স কমপ্লিট করেন, আল্লাহ চাইতো এই রোগগুলি খুব ভালো হচ্ছে, ভালো হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।